আমরা এখন যে গাড়ি দিয়ে যাচ্ছি গাড়িটা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা। আমি এখন এই গাড়িতে উঠবো, এই গাড়িটাতে আমি উঠবো।你要去哪个景点是吗？ আমাদের ড্রাইভার ভাই। ইউর নেম 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 Name Ye Why Ye ওকে ভাই, আমার কথা বলছি। আমাদের একটি সমস্যা হচ্ছে আমরা চায়না ভাষা বুঝি না, আর চাইনিজটা ইংলিশ ভাষা বুঝে না, এটাই আমাদের সমস্যা। ঘুরতে পিছনে রয়েছে ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই আমি এখন যে গাড়িটির মধ্যে বসে রয়েছি এই গাড়িটা হচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা। আমি চাইনা বুঝি না, তাই আমি কোনো কিছু ইয়ে করছি না। এই যে আমাদের গাড়ি টাচ, সব টাচ অটোমেটিকলি চলবে। যে ড্রাইভার ঘুমিয়ে যায় তাও গাড়ি চলবে, কোনো সমস্যা নেই। আমরা এখন ক্যান্টন টাওয়ার ঘুরে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ক্যান্টন টাউন দেখার জন্য। আমরা ক্যান্টন টাউনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এখন গাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ির ভিতর থেকে বাইরে সকল কিছু দেখা যায়। এটা উপর দিকে কাজটা খোলা যায়, চাইলে আমরা কাজটা খুলেও যেতে পারি, কিন্তু আমরা কাজটা খুলছি না। এটা হচ্ছে অটোমেটিক একটি গাড়ি, অটো চলে, ড্রাইভার ছাড়াও গাড়িটা চলে। ওয়াসিম ভাই সামনে আছে, ওয়াসিম ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সোজা বরাবর যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এই টাওয়ারটার নাম হলো ক্যান্টন টাওয়ার। আমরা ক্যান্টন টাওয়ার পর্যটক এরিয়াতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমিও দেখব। আমরা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে রয়েছি। আমরা এখন ক্যান্টন টাওয়ারের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে, খুব সুন্দর রাস্তা, কোনো যানজট কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ আমরা ক্যান্টন টাওয়ারের এরিয়াতে চলে আসছি। আমরা এখন এখানে আসছি, এই জায়গাটাকে ভিজিট করব। এই জায়গাটা ঘুরে দেখে এরপরে আমরা কোনো আরেক জায়গায় যাব। দেখতে পাচ্ছেন ওয়াসিম ভাই গাড়িতে আসে, ওয়াসিম ভাই গাড়িতে বেরোবে। আমরা এখানে আসছি এখন। দেখেন তারা মানে খেপ মারে টুরিস্টদের, এই যে এই গাড়ি দিয়ে, উন্নত মানের গাড়িগুলো দিয়ে তারা আসলে যাত্রীদেরকে সেবা দেয়। দেখতে পাচ্ছেন এগুলো হলো সবগুলো বিভিন্ন কান্ট্রি থেকে যারা আছে তাদের জন্য। এখানে যখন টুরিস্টরা আসে, টুরিস্টের জন্য যেসব গাড়ি দিয়ে আমরা ব্যবহার করি, এই গাড়িগুলো হচ্ছে ইলন মাস্কের কোম্পানি টেসলা কোম্পানির সব অটোমেটিকলি গাড়ি। এক একটি গাড়ির দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। তো এগুলো গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারির মাধ্যমে চলে, কারেন্টের মাধ্যমে চলে, কোনো তেল লাগে না। আমি আপনাদের ক্যান্টন টাওয়ারের এরিয়াটি একটু ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল অট্টালিকা, অট্টালিকা, বিশাল অট্টালিকা। ওয়াসিম ভাই গাড়িতে বেরোলো। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ারের এরিয়াটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি নিজেও দেখছি আর আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা। ক্যান্টন টাওয়ার ঘুরে দেখার আগে এটার ম্যাপটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ারের যে ম্যাপটি রয়েছে, সেই ম্যাপটি মূলত ক্যান্টন টাওয়ারটি হচ্ছে একটি দ্বীপের মতন, চারপাশ দিক দিয়ে পানি, মাঝখানে ক্যান্টন টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার ম্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে ম্যাপটি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি।
চারিদিকে হচ্ছে একটি ক্যান্টন টাওয়ারটি হচ্ছে একটি জাহাজের মতন জায়গা। আমি ক্যান্টন টাওয়ারের কাছাকাছি যাচ্ছি। এখানে দেখতে কিন্তু খুব সুন্দর পরিবেশ দেখতেছেন। আসলে ঘুরতে আসলে সময় নিয়ে আসতে হয় এবং সময় নিয়ে আসলে খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। এই হচ্ছে ক্যান্টন টাওয়ার। আমরা ক্যান্টন টাওয়ার এরিয়াতে আসছি। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমি নিজেও ঘুরে ঘুরে দেখবো, তার পাশাপাশি আপনাদেরকেও দেখাবো আমার ভিডিওর মাধ্যমে ক্যান্টন টাওয়ার। ঠিক এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব নীরব পরিবেশ। এগুলো ভাষায় বোঝানো যায় না। আসলে প্রকৃতি না দেখলে প্রকৃতি ভারসাম্য বোঝা যায় না। দেখতে পাচ্ছেন এটা ধরতে গেলে আমরা আমাদের হাতিঝিলের মতন ধরতে পারি, কিন্তু এখানকার যেই সৌন্দর্য যেভাবে পরিণত করে রাখা হয়েছে আমাদের বাংলাদেশে ওইভাবে আমরা রাখি না। এখানে এই জায়গাটাকে আমরা আমাদের হাতিঝিলটাকে এইভাবে করতে পারতাম বা করতে পারি চাইলে। এখানে দেখতে পাচ্ছেন হকার বসবে কিছুক্ষণ পরে, তার দোকান নিয়ে সে দোকান গুছাচ্ছে। দেখতে পাচ্ছেন একটি তাঁবু। এখানে থাকে, অনেকেই থাকে রাতে বা দিনে। দেখতে পাচ্ছেন একটি কুকুরের বাচ্চা। আসলে কুকুরের বাচ্চা না, এটা এই কুকুরটা এই সাইজেরই। কুকুরটা দেখে আমার দিকে আসতেছিল, কিন্তু আমি কুকুর থেকে একটু দূরে চলে গেলাম। আমি এখন সামনের দিকে যাচ্ছি। খুব খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, নিলিবিলি। এখানে একজন মহিলা বসে রয়েছে, সে হচ্ছে ক্লিনার। এই গাড়িটা চালায়, মানে রাস্তা পরিষ্কার করে গাড়ি। সুন্দর জায়গা, আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি। অবশ্যই যারা আসবেন সিটি ট্যুর দিয়ে এখানে নিয়ে আসবে, সবাইকে এখানে নিয়ে আসবে বা আসে। ক্যান্টন টাওয়ারে যাওয়ার জন্য 3টি রাস্তা রয়েছে, মানে ব্রিজের মতন। আমরা মাঝখানে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি দিয়ে আমরা ঢুকবো। এখন আমরা ঢুকছি, দেখতে পাচ্ছেন এটা একটি ব্রিজের মতন। ক্যান্টন টাওয়ার, আপনাদের ক্যান্টন টাওয়ারটা দেখাচ্ছি। আচ্ছা, ক্যান্টন টাওয়ার খুব সুন্দর নিলিবিলি জায়গা। এটা দেখতে পাচ্ছেন এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কোয়াংজু শহরের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গিয়েছে। এই নদীটার পার ধরে অনেক কিছুই এখানে গড়ে উঠেছে। এই নদীটি দেখতে পাচ্ছেন আপনারা, নদীটা দেখলেন আপনারা। এই নদীতে অনেক মাছ রয়েছে, এখানে মাছ ছিপ দিয়ে মাছ ধরার জন্য অনেকে আসে। আপনারা এখন আমার ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ বিল্ডিং, এটা হচ্ছে 180 তলা বিল্ডিং, এখানকার জন্য সবচেয়ে উচ্চ বিল্ডিংটি। দেখতে পাচ্ছেন মার হাত ধরে একটি শিশু যাচ্ছে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। আমরা যাচ্ছি, কোনো ময়লা টয়লা এখানে নাই। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার, একটা পাতাও নাই, একটা ময়লাও নাই এখানে। খুব সুন্দর ভিউ। রোবট ক্লিনার, এটা অটোমেটিকলি মেশিনটা চলে, এখানে কোনো ময়লা নাই। দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো ময়লা নাই। আর রোবট ক্লিনার মেশিন গাড়ি, যেটা কিনা ইয়া করে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই ফুল, কত সুন্দর ফুল, ফুল ফুল আর চারিদিকে
মন ভরে চোখ জোড়ানো ফুলের বাগান আর বাগান, ফুলের বাগান আর বাগান দেখতে পাচ্ছেন। দেখার খুব সুন্দর জায়গা। ক্যান্টন টাওয়ার না আসলে বুঝবেন না ক্যান্টন টাওয়ার। পর্যটকদের আকর্ষণ করার জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে পর্যটকদের থাকার জন্য খুব সুব্যবস্থা রয়েছে। এখানে হোটেল, রেস্টুরেন্ট বা কটেজ রয়েছে, এখানে বাংলো রয়েছে। এখানে আসা থাকাও যায়, কিন্তু এখানে ভাড়াটা অনেক বেশি নেয়, প্রচুর ভাড়া। তো তাই অনেকেই এখানে থাকে না, কিন্তু এর আশেপাশে অনেক হোটেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ারে যেই ফিল্ডটি রয়েছে, মাঠটি রয়েছে, সেই মাঠটি এখানে হয়তো খেলা হয়, বিভিন্ন খেলা বা কিছু হয়। আসলে ঘুরতে কার না ভাল লাগে, সবারই ঘুরতে ভাল লাগে, কিন্তু আমাদের অনেকের সময় হয়ে ওঠে না। আমাদের পরিবার সব কিছু মিলে তো অনেক সময় হয়ে ওঠে না ঘুরতে বেরো। কিন্তু আমি মনে করি প্রত্যেক বছর মিনিমাম 2 বার, 6 মাস অন্তর অন্তর ঘুরতে যাওয়া একটা মানুষের প্রয়োজন। ওয়াসিম ভাই, রিকোয়েস্টার ভাই যখনই সময় পায় তখনই ঘুরতে বের হয়ে যায়, কারণ ঘোরাঘুরিতে মনটা ফ্রেশ থাকে, বিভিন্ন কালচার জানা যায়, বিভিন্ন মানুষকে চেনা যায়, বিভিন্ন দেশের কালচার আয়ত্ত করা যায়। আপনাদেরকে ক্যান্টন টাওয়ারের যে সাইনবোর্ডটি রয়েছে সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ার টুরিস্ট এরিয়া। ক্যান্টন টাওয়ার খুব সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর। এখানে চারদিকে খালি ফুলের বাগান আর বাগান, 2 চোখ ভরে নয়ন জুড়ে এখানে আপনি ফুলের বাগান দেখতে পাবেন। চতুর্দিক পর্যন্ত চোখ যায় খালি ফুল আর ফুল, বিভিন্ন কালারের ফুল, কালারফুল, লাল, সবুজ, হলুদ, গোলাপি, বিভিন্ন কালারের ফুল রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন 180 তলা যে ভবনটি রয়েছে, চীনের 180 তলা ভবনটি, আপনাদেরকে 180 তলা ভবনটি দেখাচ্ছি। রোদের কারণে বিল্ডিংটি একটু ঘোলা দেখা যাচ্ছিল, আপনি হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। এই যে ক্যান্টন টাওয়ারটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা গাছের পাতা বা একটা ময়লা বা কোনো ঝামেলা কোনো কিছু নেই, কোনো কিছু নয়। দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ারটি। এখানে ঘুরে একটা জিনিস ভাল লাগলো যে এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই, হকার নেই, এখানে কেউ বিরক্ত করার মতো কেউ নেই। কারণ আমাদের বাংলাদেশ হয় কি, আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় যাই, হকার বা বিভিন্ন ফকির, হিজড়া আসা ডিস্টার্ব করে। তা এখানে এই জিনিসগুলো আসলে এখানে না, কোনো বাইরে কোনো কান্ট্রিতে এরকম কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন নয়ন জুড়ে লাল কালারের ফুল, আসলে চোখ জুড়িয়ে মন ভরে দেখার মতন জায়গা। এখানে না আসলে আপনারা বুঝবেন না, হয়তো আমাদের মুখে মুখে শুনেছেন বা আমাদের ভিডিওতে দেখবেন। আর এগুলো আপনার সিটি ট্যুরের মধ্যেই থাকে, যদি কোনো প্যাকেজে আসবেন সেই প্যাকেজে সিটি ট্যুরের ভিতরে থাকে। আপনাদেরকে ক্যান্টন টাওয়ারটি দেখাচ্ছি। সিটি ট্যুর করানোর মধ্যে ক্যান্টন টাওয়ার বিভিন্ন জায়গা থাকে, আসলে আপনারা আসার আগে জেনে আসবেন আপনাদের এজেন্সি থেকে ওনারা কোথায় কোথায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবে, কোথায় কোথায় দেখাবে, কোন কোন এরিয়াটা ঘোরাবে, এটা আপনারা জেনে আসবেন। আসার পরে এখানে কোনো ঝামেলা হবে না। এখানে যেটা হয়, ট্যুরিস্টরা যেমন আমরা বের হয়ে আসছি, আমরা ঘুরতেছি, আমাদের গাড়ি এখন নাই, আমাদের গাড়ি চলে গেছে। আমরা যখন বের হবো তার 5 মিনিট আগে একটা কল দিব, আমাদের যে রিসিভ করে নিয়ে আসছে সাগুকে যখন আমরা ফোন দিব, সাগু আমাদের জন্য আরেকটি গাড়ি পাঠিয়ে দিবে, হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে, যারা অ্যাপসের মাধ্যমে ওরা এই গাড়িগুলো বুক করবে। আর এখানে একটা জিনিস মজার বিষয় কি জানেন, ট্যুরিস্টদেরকে ঘোরানোর জন্য কোনো কম দামি গাড়ি না, এখানে আমেরিকার যে ধনী
এলন মাস্কের যে কোম্পানি আছে টেসলা কোম্পানির গাড়ি। আর এখানে গাড়িগুলো কোনো তেলে চলে না, সম্পূর্ণ গাড়ি চলে ব্যাটারি চার্জের মাধ্যমে, কারেন্টের চার্জের মাধ্যমে। আমি এখন নদীর পাড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যান্টন টাওয়ারটা হচ্ছে আমার ওই পাশে, নদীর ওই পাশে। এখান থেকে আমি ক্যান্টন টাওয়ারটি দেখছি এবং নদীটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্রুজ চলে, এখানে আপনারা ক্রুজ দিয়ে ঘুরতে পারবেন চাইলে, যদি আপনারা আসেন। ওই পাশে ক্রুজ রয়েছে, ক্রুজ দিয়ে ঘোরা যায়। এই নদীর ওই পাড়টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমি এখানে আসছি। এখানে কিছু ছেলে মেয়ে বসে রয়েছে, একজন অনলাইনে পণ্য বিক্রি করে, সে এখানে অ্যাড দিচ্ছে, দেখতে পাচ্ছেন। সে 2-3টি মোবাইল স্ট্যান্ডে লাগায়া সে অ্যাড করতেছে, আমি তার পিছনে দাঁড়ায় রয়েছি, আমিও দেখছি সে কী করতেছে। আসলে চায়নাতে এইভাবে অনলাইনে পণ্য বিক্রি করে। আপনারা আমার পিছনে ক্যান্টন টাওয়ার দেখতে পাচ্ছেন, ক্যান্টন টাওয়ার। আমি সামনে দিয়ে যাচ্ছি, হ্যাঁ এখানে আমি এখন এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার এরিয়া, ঘুরে যাচ্ছি। আসলে যে কোনো দেশে ঘুরতে যাবেন, যেখানেই ঘুরতে যাবেন, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যাবেন, যাতে ঘুরে দেখতে পারেন সুন্দর করে। সুন্দরভাবে না দেখতে পারলে আসলে দেখার ইয়াটা অতৃপ্তি থেকে যায়। আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি, যখনই আপনারা যে জায়গা নামবেন, আপনার ড্রাইভারের নাম্বারটা নিয়ে রাখবেন, আপনার প্রয়োজন লাগবে অবশ্যই ড্রাইভারের নাম্বারটি। এখানে ঘুরে দেখার জন্য গাড়িও রয়েছে, আপনাদেরকে গাড়িটি দেখাচ্ছি। এই গাড়ি দিয়ে আপনারা এখানে ঘুরে দেখতে পারেন। আমি একটি কথা বলে রাখি, এখানে আসার পর আপনারা অবশ্যই ভিপিএন চালু করে উইচ্যাটটি চালু করে নেবেন। দেখতে পাচ্ছেন রাস্তা ক্লিন করছে এক মেয়ে ড্রাইভার, রাস্তা ক্লিন করছে। আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাদেরকে হয়তো মনে আছে, প্রথমে দেখেছিলাম একজন মহিলা ক্লিনার। সেই মহিলা ক্লিনার এখন সে তার ওই ক্লিন করার জন্য যে গাড়িটি রয়েছে, সে রাস্তাটি পরিষ্কার করতেছে, দেখতে পাচ্ছেন। একটি কিউট একটি কুকুর, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুটি চালায়, এগুলো ভাড়া পাওয়া যায়। এগুলো হচ্ছে ভাড়া, এই যে পিছনে বারকোড রয়েছে, বারকোড আপনি যখনই দিবেন তখন আপনি বারকোডটা নিতে পারবেন, যেখানে খুশি সেখানে আপনি রেখে দিতে পারবেন, সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নেই, যেখানে খুশি সেখানে আপনি রেখে দিতে পারেন। এই যে এখানে সাইকেল রয়েছে, বিভিন্ন সাইকেল স্কুটি রয়েছে। এই সাইকেল এবং স্কুটিগুলো আপনি বারকোডের মাধ্যমে নিতে পারেন। এই যে এখানে রাখা রয়েছে। আসলে প্রত্যেকটা গাড়ি বা সাইকেলের পিছনে একটা করে বারকোড রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এই যে বারকোডটি, এই বারকোডে করলেই আপনারা সাইকেলটা নিতে পারবেন এখান থেকে, আবার যেখানে খুশি সেখানে সাইকেলটা থুয়ে আসা যাবে, সমস্যা নেই। ক্যান্টন টাওয়ারটি ঘুরে দেখে এখান থেকে আমরা অন্য আরেকটি জায়গায় সিন করার জন্য যাচ্ছি। আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। মুন্সির। আসসালামু আলাইকুম। সিটির মধ্যে যে সুন্দর জায়গাগুলো আছে